হ্যালো বন্ধুরা, ইয়র সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, এবং আমাদের রাজ্যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্প রয়েছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তিও কিন্তু নভেম্বর মাসে দেওয়া হবে। এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 7,000 রুপি সরাসরি কিন্তু নভেম্বর মাসে দেওয়া হবে। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প নিয়ে নতুন আপডেট দিলেন। কোন কোন প্রকল্পের পেমেন্ট কবে নভেম্বর মাসের কোন তারিখে দেওয়া হবে তা জানানো হলো। তো আপনি কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পান সেটা আপনার প্রকল্পের নামগুলো লিখে দেন। আপনার প্রকল্পের পেমেন্ট দিবে কিনা নভেম্বর মাসে জানতে পারবেন। পাশাপাশি কিছু কিছু প্রকল্পের উপভোক্তারা ডবল পেমেন্ট পাবেন, যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট পাবেন। তাহলে কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে? পাশাপাশি SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কি আপডেট রয়েছে, আপনি আপনার ডকুমেন্ট কীভাবে রেডি করবেন, কীভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন দিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। চলুন লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন আপনারা আগে সেটি লাইভ শুনে নিন। ভালো করে শুনুন। আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি, 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি। 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা PhDও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা IAS হতে পারবে, ওরা IPS হতে পারে, ওরা WBCS হতে পারে, ওরা WBPS হতে পারে। কত কিছু খুশি মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে। ছেলেরাও যেমন আমাদের গর্ব, আমার বোনেরাও আমার গর্ব। যারা শিক্ষার্থী পাচ্ছেন মনে রাখবেন আপনাদের আরো সুবিধা আছে। স্কলারশিপ ছাড়াও যারা হোস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ 1,500 টাকা করে মাসে স্কলারশিপ পান, এমনি স্কলারশিপ ছাড়াও। তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য 20 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন। প্রায় 1 লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে 137 কোটি 29 লক্ষ 20 হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য। এবং বাদ বাকিরা বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন। যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িতে কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন। টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে। আর 16 লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো। তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে। চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি আপনাদের পাহারাদার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি।
পরিযায়ী শ্রমিক অনেক আছে। আমরা ওয়েব পোর্টাল করেছি 28 লক্ষ। আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা, কোথায় আছে। যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন, মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে, ট্রেকিং কার্ড হয়েছে, তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি, যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে, তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে। এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি। কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার, কৃষকদের তাদের আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য দিই। মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, সমুদ্র সাথী যারা 2 মাস মাছ তুলতে পারে না, তাদের আমরা 5,000 করে 10,000 টাকা দেবো আগামী বছর থেকে। এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কর্মশ্রী আমি বলেছি 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল। আমরা কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে, কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি। 59 লক্ষ মানুষকে 2,700 কোটি টাকা দিয়েছি। সাথে সাথে কর্মশ্রী চালু করেছি। 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন, কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্যসাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে, হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা